श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ तत्सयोरावृणीमहे गातु यज्ञाय गातु यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः। এবার বিশ্বের এক এমন দেশে হিন্দু ধর্মের আলো ছড়িয়ে পড়েছে যা সবার চিন্তার বাইরে, কারণ এই দেশে কট্টর খ্রিস্টানরা বাস করেন। হ্যাঁ, এই দেশ একদম কঠোরভাবে ক্যাথলিক ধর্ম পালন করে আসছে। আজ সেখানে হিন্দু তথা সনাতন ধর্মের শিকড় গজিয়ে গেছে। সবাই চোখ বন্ধ করে ফলো করছেন এই সুন্দর চিন্তাধারাকে। ঠিক কী ঘটেছে সবটাই জানবেন আজকের ভিডিওতে। ক্রোয়েশিয়ায় একটি শক্তিশালী ধর্মীয় পরিচয় আছে, কারণ ক্যাথলিক ধর্ম ক্রোয়েশিয়ান জাতীয় পরিচয়ের নিশ্চিতকরণের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। জনসংখ্যার প্রায় ৮৬% ক্যাথলিক হিসেবে চিহ্নিত। তার মধ্যে কিভাবে হিন্দু ধর্মের উত্থান ঘটল সবটাই জানাবো। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার এক খ্রিস্টান দেশে ঘটল হিন্দু ধর্মের উত্থান। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ক্রোয়েশিয়ায় হিন্দু ধর্ম একদম আলোকচিত্রের মতো। সংখ্যায় যদিও ক্ষুদ্র, তবে শহরে সংস্কৃতির ভেতর প্রধানত যোগ, আয়ুর্বেদ এবং উৎসব আকারে তার প্রভাব দৃশ্যমান। আধুনিক হিন্দু অনুপ্রবেশ মূলত ভারতীয় ডায়াসপোরা, হরে কৃষ্ণ আন্দোলন এবং সাংস্কৃতিক কূটনীতি থেকে এসেছে। ফলে জাগরণটি প্রাচীন ইতিহাসের ধারাবাহিকতা নয়, বরং সাম্প্রতিক যুগের সামাজিক বিনিময়। পেরাগ্রাম ভিত্তিকভাবে বড় শহরগুলোতে ইসকনের সক্রিয় কেন্দ্রগুলোতে নিয়মিত জনসমাগম, জন্মাষ্টমী, রথযাত্রা, দীপাবলি, হোলির মতো উৎসব আয়োজন করা হয়, যা স্থানীয় জনগণের সঙ্গে মিশে যাওয়ার একটি স্থিতিশীল পথ তৈরি করেছে এবং এদের ক্রিয়াশীলতা শহরের সাংস্কৃতিক ক্যালেন্ডারে একটি চিহ্ন রেখে দিয়েছে। ভারতীয় দূতাবাস এবং বেসরকারি সাংস্কৃতিক সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস, দীপাবলি উদযাপন এবং ভারতীয় সিনেমা সঙ্গীতের প্রদর্শনের মাধ্যমে বড় শক্তি হিসেবে হিন্দু সংস্কৃতিকে ক্রোয়েশিয়ান সমাজে উৎসাহের সঙ্গে দেখা হয়। দূতাবাসের উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবস, সাংস্কৃতিক রিসেপশন এবং শুভেচ্ছা অনুষ্ঠানগুলি নিয়মিত হচ্ছে, যা সাংস্কৃতিক কূটনীতির সফল এক বাস্তব নমুনা। ক্রোয়েশিয়ার জনসংখ্যা এবং ধর্মীয় প্রোফাইলে রোমান ক্যাথলিক প্রভাব শক্তিশালী থাকায় দেশের সার্বিক পরিচয়ে ক্যাথলিক জনসংখ্যার উচ্চ অনুপাত লক্ষ্য করা যায়। হিন্দু ধর্মের উত্থান অত সহজ ছিল না। তারা অভিবাসী কেন্দ্রিক এবং বিন্দু ভিত্তিক রূপে স্থিতি লাভ করেছে। তারপরও যোগ, মননশীল অনুশাসন এবং আয়ুর্বেদিক জীবন পদ্ধতি ক্রোয়েশিয়ান নাগরিকদের মধ্যে স্বাস্থ্যের প্রতি আগ্রহ জাগিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভারত ক্রোয়েশিয়ার কূটনৈতিক সংযোগ বৃদ্ধিও হিন্দু ঐতিহ্যকে সহায়তা করেছে। দূতাবাস সমর্থিত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি কেন্দ্র এবং ইতিবাচক মিডিয়া অংশীদারিত্ব তৈরি হচ্ছে। এর ফলে হিন্দু চর্চা কেবল প্রবাসী শূন্যস্থান পূরণ করছে না, বরং ক্রোয়েশিয়ার আহার, কলা এবং ওয়েলনেস ইকোসিস্টেমে নতুন অর্থনৈতিক এবং সামাজিক সম্ভাবনা যোগ করছে। ভবিষ্যতে এই ধর্ম এক বড় উত্থান লাভ করতে পারে।
হিন্দু ধর্মের বড় উপাদান যোগ, আয়ুর্বেদ, উৎসব এবং সঙ্গীত ক্রোয়েশিয়ার ট্যুরিজম এবং হেলথ ওয়েলনেস সেক্টরে অন্তর্ভুক্ত হয়ে একটি দুদেশীয় সাংস্কৃতিক অর্থনীতির জন্ম দেবে। কিন্তু উল্লেখ করতেই হয় কিছু বড় চ্যালেঞ্জ আছে, যেমন সংখ্যালঘু বৈশিষ্ট্য, ভাষাগত বাধা এবং ধর্মীয় পরিচয়ের সীমাবদ্ধতা হিন্দু ধারাকে ব্যাপকভাবে ছড়াতে বাধা দিচ্ছে। সামগ্রিকভাবে দেখা যায় ক্রোয়েশিয়ায় হিন্দু ধর্ম আজ ঐতিহ্যের সরাসরি পুনরাবৃত্তি নয়, এটি একটি আধুনিক হাইব্রিড এবং বৃত্তাকার সংস্কৃতি যা ভারতীয় ধারণা এবং ক্রোয়েশিয়ান সমাজকে এক অভিন্ন স্থান করে দিচ্ছে। এবং ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক মেলবন্ধন এই চলমান হিন্দু উপস্থিতিকে আরও দৃঢ় করবে। ক্রোয়েশিয়ায় ভারতীয় প্রবাসী, স্থানীয় ভক্ত এবং ইসকন আন্দোলনের মাধ্যমে হিন্দু ধর্মের নানান উৎসব ঠিক ভারতের মতোই উদযাপিত হয়। এর মধ্যে জন্মাষ্টমী, রথযাত্রা, দীপাবলি, হোলি, শিবরাত্রি বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। জাগরেব শহরে প্রতি বছর হরে কৃষ্ণ ভক্তরা জমকালো রথযাত্রার আয়োজন করে, সেখানে স্থানীয় ক্রোয়াট নাগরিকরা অংশ নেন। দীপাবলি এবং হোলির সময় ক্রোয়েশিয়ার বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র এবং দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতি, নৃত্য, সঙ্গীত এবং পূজা একসঙ্গে শোনা হয়। সেখানে ভারতের সিনেমার সঙ্গীত যথেষ্ট জনপ্রিয়। এখানে বেশ কয়েকটি বড় মন্দির এবং হিন্দু কেন্দ্র রয়েছে, যার জন্য এই ধর্মের উত্থান আরও গতির সঙ্গে হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইসকন জাগরেব হরে কৃষ্ণ টেম্পল, যা ক্রোয়েশিয়ায় হিন্দু ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এই কেন্দ্রকে ছাড়া হিন্দু ধর্মের এগিয়ে যাওয়া অত সহজ ছিল না। এছাড়া ইসকন, রিজেকা সেন্টার এবং স্প্লিটের ছোট হরে কৃষ্ণ কেন্দ্রগুলোও স্থানীয় স্তরে উৎসব এবং পূজার আয়োজন করে। এছাড়াও ভারতীয় দূতাবাস এবং কিছু প্রবাসী সংগঠন অস্থায়ীভাবে প্যান্ডেল এবং পূজা মণ্ডপ তৈরি করে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর মতো আয়োজনও করে থাকে। সব মিলিয়ে যদিও স্থায়ী মন্দির সংখ্যা সীমিত, তবে এই কেন্দ্রগুলোই ক্রোয়েশিয়ায় হিন্দু ধর্মের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে এবং ভারতের সঙ্গে সাংস্কৃতিক সেতু বন্ধনকে আরও শক্তিশালী করছে। খ্রিস্টান অধ্যুষিত একটি দেশে হিন্দু ধর্মের এইরকম উত্থান আজও অনেকের চোখে জল এনে দেয়। বন্ধুরা, ভারতের কি এক্ষেত্রে হাত বাড়িয়ে দেওয়া উচিত এবং ক্রোয়েশিয়াকে পুরোপুরি হিন্দু ধর্মের একটি সুন্দর দেশে পরিণত করা উচিত, নাকি পিছিয়ে যাওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।